নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এখন বাজে ভোর 5টা। আমি উঠে পড়েছি। আমি একজন শিক্ষিকার সকালের পুরো দিনের রুটিনটা কেমন থাকে সেটা আবারও শেয়ার করছি এই ছোট্ট একটি ব্লগে। প্রথমেই ঘুম থেকে উঠে আমি ঘর ঝাড়ু দিয়ে থাকি, তারপর চলে যাই রান্নাঘরে। যেহেতু সকালবেলা খুব সময় কম থাকে, তো প্রথমেই আমি অন্য কাজগুলো না করে আমি রান্নাটাকে বেশি প্রায়োরিটি দিই। তারপর ভাত বসিয়ে দিয়ে আমি চলে আসি বিছানা গোছাতে, এবং বিছানা গোছানোর পর আমি একটু ফ্রেশ হয়ে আবার চলে যাই রান্নাঘরে। আজকে রান্নার মেনুতে ছিল কমলি শাক আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। আমি মূলত আগের দিন রাতেই সব কিছু কেটে রাখি, তা না হলে না সকালবেলায় সম্ভব হয় না যে সবজি কেটে রান্না করা। তো আমি কড়াইতে চাপিয়ে দিয়েছি তেল, এবার একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু ফ্রাই করে নিয়ে তারপর শাকটাকে ভেজে নেব। আমি চেষ্টা করি খাবারের মেনুতে কোনো না কোনো শাক রাখার। আর কমলি শাক স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী, ভীষণ এর উপযোগিতা রয়েছে এবং গুণাবলীও রয়েছে। সকালবেলার পরিবেশটা এতটাই মনোরম থাকে যে যেন মনে হয় প্রকৃতির সাথে সেই মুহূর্তটা যেন একান্তভাবেই নিজের হয়, নিজের অনুভব করে প্রকৃতিকে ফিল করা যায়। আমার ভীষণ ভালো লাগে সকালে উঠতে। মূলত আমি ছুটির দিনগুলোতেও চেষ্টা করি সেই একই টাইমে ভোর 5টার দিকেই ওঠার। কমলি শাক ভাজা অলমোস্ট হয়ে গেছে। পাশের গ্যাসে আমি চাপিয়ে দিয়েছি তেল, এবং মাছটা আমি ভেজে নেব বাঁধাকপির ঘন্ট করার জন্য। এটা হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছ তোমরা হয়তো অনেকেই খাও এবং অনেকেই পছন্দ করো, এবং আমিও খুব পছন্দ করি। আমার খুব পছন্দের একটি মাছ। মাছটাকে আমি একটু ভেজে নেব। মাথা, মূলত এটা মাথা ঠিক না, মাথার সাইডের পার্ট, তো একটু ভাজা করে নিচ্ছি। এবার মাছটা ভাজার পর তেল দিয়ে কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা একটু ফোড়ন হিসাবে দিলাম, আর দেব হচ্ছে সাদা জিরে। তো একটু ভেজে নিলাম, ফোড়নটাকে একটু ভেজে এবার আমি কেটে রাখা বাঁধাকপিগুলো ছেড়ে দেব। একটু ভেজে নিচ্ছি। বাঁধাকপি কাটতে মূলত অনেক সময় লাগে, তো তোমাদের আমি একটা টেকনিক বলতে পারি। আমি কিন্তু দা দিয়ে কাটিনি, এই বাঁধাকপি কেটেছি যে মেশিনগুলো থাকে না, বিভিন্ন ধরনের চপার্সও থাকে, সেই চপারের মাধ্যমে তোমরা কাটতে পারো। আমি কেটেছি যে কাটার মেশিন থাকে, সেই মেশিনগুলো দিয়ে। তো সেটার জন্যই বাঁধাকপি এত সরু হয়েছে বা দেখতেও সুন্দর লাগছে। আর আমার মনে হয় যে রান্নার ক্ষেত্রে তুমি যদি সবজির কাটাটা যদি ঠিকঠাকভাবে হয়, তো তাহলে রান্নাটাও দেখবে অনেকটাই সুস্বাদু হয়, তেল মশলাগুলো ঠিকভাবে মিশে যায়। তো রান্নাটা কিন্তু ডিপেন্ড করে কাটার উপরে। আমি সেরকম একটা কাটতে সেরকম পারি না ভালো, তো চেষ্টা করি আমি যে বিভিন্ন ধরনের মেশিন টাইপের জিনিসগুলোকে ইউজ করার, যাতে আমার শ্রমটাকে বাঁচিয়ে দেয়। তো সেক্ষেত্রে আমি কিন্তু ওই কাটার দিয়েই কেটেছি। আমার ব্রেকফাস্টে ছিল মুড়ি, ছাতু আর কলা। সকালের জন্য কিন্তু এই ছাতু, মুড়ি, কলা কিন্তু খুব ভালো একটি জলখাবার। এবং সাথে আমার বর কিন্তু আমার শর্ট টিফিনের জন্য ফল কেটে দিয়েছিল। ফলের মধ্যে ছিল বেদানা, অ্যাপেল আর হচ্ছে মৌসম্বি। তো ফলটা তো কেটে দেয়, আমি আগেও বলেছি। শর্ট টিফিনটা আমার হয়ে গেছে, এবং এখানে আমার সাথে সাথে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে মূলত। এবার আমি দেব হচ্ছে চালের গুঁড়ো। ঘন্টতে মূলত আমি চালের গুঁড়োই দিয়ে থাকি, এবং খুব ভালো লাগে, ভালো একটা
টেক্সচার আসে। চালের গুঁড়োটা জলের মধ্যে গুলে আমি দিয়ে দিলাম রান্নাতে। এবার লাস্টে আমি দিয়েছি হচ্ছে আমি যেটা বানিয়েছিলাম একটা মশলা, সেটা হচ্ছে ওই ঘরে বানানো হোমমেড মশলা, সেটা আমি দিয়ে দিয়েছি লাস্টে। এবার স্নান সেরে পুজোটা দিয়ে দিলাম, ঘরের সেই নিত্য পুজো। রেডি হয়ে গেছে, এখন আমি স্কুলে যাবার উদ্দেশ্যে ব্যাগ টিফিন সব কিছু নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলে যাবার উদ্দেশ্যে। বাইরের দিনটি ছিল ভীষণ রোদ ঝলমলে একটি দিন, এবং আমার সোম থেকে শনি এইভাবেই চলে স্কুলে যাওয়ার আগের এই মুহূর্তগুলো। স্কুলে পৌঁছে গেছি। বন্ধুরা, আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি।